50,000 বছর নামাজ পড়লে জান্নাতে যাইবো এরকম দলিল কেউ দেয়া পারবো? বাবা শাহালি যদি আমাকে জাহান্নামে নেয় আমরা জাহান্নামেই যাবো। আপনারা আল্লাহর গোলামি করে জান্নাতে যান, আমরা যাবো না, আমরা শাহালির লগে থাকুম। যারা আল্লাহর গোলামি করে এরা যায় দেখেন গা মানুষের কাছে বাসে টাকা চায়, লঞ্চে টাকা চায়, গোলামি করে আল্লাহর মাল চায় বাসে। হাজার মানুষ রোজা করতেছেন, রোজা কি এরে করেন? পবিত্র হওয়ার জন্য। সালাত কি এরে করেন? পবিত্র হওয়ার জন্য। সালাত আর সিয়ামের মাধ্যমে নফস পবিত্র হবে, খান্নাস মুক্ত হবে নফস। নামাজি জান্নাতে যাইব না, পবিত্র নফস জান্নাতে যাইব। আর নফসকে পবিত্র করতে হইব সালাত, সিয়াম এবং যাকাত, হজ, কুরবানির মাধ্যমে। যাহারা মুসিবতে থাকে তারা যেন মাওলা আলীর কাছে সাহায্য চায়। আমাদের মাঝে রোজা আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো কিছু কথা না বললে না, আল্লাহদের হেদায়েত দান করুক, আমিন। তো কথা হচ্ছে ভাই, আমি কাউকে ছোট করে কোনো কথা বলছি না। আমাদের মুসলিম ধর্মের মধ্যে এমন এমন কিছু লোক আছে, তারা মানে অন্য ধর্মের যে ভাইরা আছে তারা তো হয়তো সৃষ্টিকর্তা আল্লাহকে চেনে নাই, হয়তো বোঝে নাই, এই জন্য তারা ভুল পথে আছে। যদি বুঝতো, আমার বিশ্বাস আল্লাহকে যদি চিনতো, তাহলে তারা সত্য ধর্ম, সঠিক ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করতো। কিন্তু ভাই, মুসলিম ধর্মের মধ্যে বলতে কষ্ট লাগে যে এমন এমন কিছু মানে উম্মতে মুহাম্মদ আছে যারা অজান্তে শিরিক করে, আর এরা জেনে শুনে শিরিক করে, যা কোনো মতেই মানে ক্ষমাযোগ্য নয়। এরা কি মানে কি যে আল্লাহ তাআলার নামাজ দরকার নাই, নবীর সুন্নত দরকার নাই, কোন হাজার দরকার নাই, শাহালি শায়ালটাকে কোথাকারকে, তার নাম কোন জায়গায় মানে ইতিহাসে শুনি নাই। শায়ালটাকে কোথাকারকে সে যে সে থাকলে তোমার জান্নাত, মানে তার কি জান্নাতকে তার বাপের তৈরি না তার নিজের তৈরি? মানে বলতে খারাপ লাগে, বুঝছেন, তা বলতে হয়।